হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর একটি রেসিপি তৈরি করব, তাই ভাবলাম একটু শেয়ার করি। নোনা ইলিশের ডিম। ইলিশ মাছের ডিম অনেকবার রান্না করে খাওয়া হয়েছে, কিন্তু লবণাক্ত যে ইলিশ তার ডিম খাওয়া হয় নাই। তো আজকে প্রথম রান্না করছি, দেখি কেমন হয়। ডিমগুলোকে ঠান্ডা পানি দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছিলাম। এখন গরম পানি দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 1.5 ঘন্টা পরে 3 থেকে 4 বার আবারও ধুয়ে নিয়েছি এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো লবণ অ্যাড করছি না, কারণ এতে প্রচুর পরিমাণ লবণ ছিল। কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হয়। যেমনই হোক না কেন সেটা অবশ্যই শেয়ার করব। আর আমার পেজে যারা নতুন এবং আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি এবং এতে যথেষ্ট পরিমাণ তেল ছিল, সেই তেলেই পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এবং রসুনের কোয়াও ব্যবহার করেছি। এখানে পেঁয়াজের পরিমাণ ছিল 1/3 কাপ এবং 3টা মিডিয়াম সাইজের রসুন কোয়া দিয়েছি। পেঁয়াজ এবং রসুন একটু ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলাম এবং মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 চামচ এবং ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল যখন মশলা থেকে উপরে উঠে আসবে, সেই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে খুবই সামান্য লবণ ব্যবহার করেছি, জানি না ডিমের ভেতরেও কতটুকু লবণ আছে বাকি, তবে ভালো করে ধুয়ে নিলে আশা করি লবণের পরিমাণটা খুবই কম লাগবে। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্না করব 5 মিনিটের মতো। কাঁচামরিচ দিয়েছি মাঝখান থেকে কেটে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4 থেকে 5 মিনিটের মতোই রান্না করব এটা, যেহেতু ডিমগুলো ভাজাই আছে তার জন্য। এই তো রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর একটু পানি শুকিয়ে নিব এবং তেল মশলা সব কিছু ডিমের সাথে অ্যাডজাস্ট হবে ভালো করে। শেষের দিকে একটু লবণ ট্রাই করেছিলাম, তরকারিতে লবণ হয় নাই, জানি না ডিমের ভেতরে কি অবস্থা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।